টানা আন্দোলনের অংশ হিসেবে রোববারও জাতীয় রাজস্ব ভবনের সামনে এনবিআর বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কারের দাবিতে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার সাথে সচিবালয়ে দেখা করতে গেলেও ফিরে আসেন আলোচনা না করেই। যাওয়ার আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি বলেন, আলোচনার দাওয়াত পেয়ে তাদের ২০ জনের প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন। আলোচনার শর্ত হিসেবে চেয়েছেন, আমরা সেটা মেনে নিয়েই আলোচনায় যাচ্ছি। মার্চ টু এনবিআরটাকে আপাতত স্থগিত, আর বাকি সবকিছু অ্যাজ ইট ইজ আছে। যে আলোচনা হবে সেটা হচ্ছে অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে, এবং এনবিআর যে পুলিশ এবং এখানে যে সভা সমাবেশ নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশ বাতিল করার জন্য বলা হবে। এদিন বিকেল ৪টায় সচিবালয়ে বৈঠক শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, কোনো বৈঠক হচ্ছে না। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে। ক্যাবিনেটে প্রেস রিলিজ যাবে, ওটা দেখি। হ্যাঁ হয়েছে, ওটা দেখবেন প্রেস, ওইটা সিদ্ধান্ত নেই না। পরে আগারগাঁওয়ে আন্দোলনকারীরা জানান, আলোচনা না করেই তারা চলে এসেছেন। দাবি করেন অর্থ উপদেষ্টার সময় না থাকায় নাকি আলোচনা হয়নি। এরই মাঝে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিবৃতিতে সবাইকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর অনেকটা তড়িঘড়ি করেই ঐক্য পরিষদের মহাসচিব এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন। বলেন, তাদের আন্দোলন চলমান থাকবে। আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এর আগে রোববার সকাল থেকেই আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে আন্দোলনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন কর অঞ্চল থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কর্মকর্তারা আসেন। এক দফা দাবি তুলেন বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।